কবরে যাওয়া, কবরের জন্য মান্যত করা, কবরবাসীর কাছ থেকে কিছু নেওয়া, আর কবরবাসীর সেখানে গেলে সুস্থ হয়ে যাবে এই ধরনের আকীদা পোষণ করা পরিপূর্ণ শিরকে আকবর, সবচেয়ে বড় শিরক। এর মাধ্যমে একজন ব্যক্তি একেবারে ইসলামের যেই রশি তার গলার মধ্যে ছিল সেই রশি থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে গিয়েছে এবং সে ইসলাম থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে গিয়েছে, আলাদা হয়ে গিয়েছে, বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আহসানুল হক দুবাই থেকে লিখেছেন, আমার মা মাজারে যান, আমার বোন প্রতিবন্ধী নিয়ে যায়। আমার মা বিশ্বাস করেন মাজারে গেলে আমার বোন সুস্থ হয়ে যাবে, এজন্য মাজারে নিয়ে যান এবং মাজারে মুরগি, হাঁস এগুলো মান্যত করেন এবং দিয়ে আসেন মাজারে। আমি অনেক করে বুঝিয়েছি মাজারে গেলে শিরক হয়, মাজারে গেলে মাজার থেকে কিছু চাইলে শিরক হয়। এগুলো আমার মা বুঝতে চেষ্টা করেন না বলে এখানে বড় বড় হুজুর আছে, এগুলো কম বুঝে এরকম বলে। এখন আমি আমার মাকে কিভাবে বোঝাবো মাজারে গেলে শিরক হয়? আমি অনেক করে বোঝাতে চেষ্টা করেছিলাম কিন্তু আমি ব্যর্থ। এখন আমার করণীয় কি? ধন্যবাদ আপনাকে। আপনি বুঝিয়ে যান, আপনি কোমলভাবে যত বিনম্র হওয়া যায় সেভাবে তাকে বোঝানোর জন্য চেষ্টা করুন। আর আপনি যদি বোঝাতে না পারেন এর চেয়ে যোগ্য লোককে দিয়ে বোঝানোর জন্য চেষ্টা করুন। তাকে এই কবর পূজা থেকে যদি রক্ষা করতে না পারেন তাহলে তিনি মুশরিক, এবং এই অবস্থায় তার মৃত্যু হলে মুসলমানদের কবরস্থানে তাকে কবর দেওয়া যাবে না, তার জন্য জানাজা সালাত আদায় করা যাবে না এবং তার জন্য দোয়াও করা যাবে না। এই বিষয়গুলো ক্লিয়ার করুন, কারণ এই ছোটো বিষয় নয়। যদি ক্ষুদ্র বিষয় হতো তাহলে হয়তো মানে এই ক্ষেত্রে আপনি নর্মাল থাকতে পারতেন বা সহজ থাকতে পারতেন। ভালো করে বোঝানোর জন্য চেষ্টা করেন যে আপনার মৃত্যুর পরে আমরা আপনার জন্য দোয়া করতে পারবো না, আপনি শিরকের মধ্যে লিপ্ত রয়েছেন। কবরে যাওয়া, কবরের জন্য মান্যত করা, কবরবাসীর কাছ থেকে কিছু নেওয়া, আর কবরবাসীর সেখানে গেলে সুস্থ হয়ে যাবে এই ধরনের আকীদা পোষণ করা পরিপূর্ণ শিরকে আকবর, সবচেয়ে বড় শিরক। এর মাধ্যমে একজন ব্যক্তি একেবারে ইসলামের যেই রশি তার গলার মধ্যে ছিল সেই রশি থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে গিয়েছে এবং সে ইসলাম থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে গিয়েছে, আলাদা হয়ে গিয়েছে, বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তাই এই বিষয়গুলো তাকে খুব সুন্দরভাবে বোঝানোর জন্য চেষ্টা করেন। তিনি হয়তো মনে করছে যে আপনি কবরে যাওয়াটা পছন্দ করতেছেন না, এই জন্য আপনি তাকে বাধা দিচ্ছেন। ছেলে ও কি জানে, মানে এই জন্য যে হয়তো ব্যাপারটা তিনি হয়তো ওইভাবে বুঝতেও পারেন নাই যে এটি যে কত জঘন্যতম বিষয়। আর বিশেষ করে আমরা যে জাহিলি সমাজে আছি, দ্বীনের ক্ষেত্রে এই জাহিলি সমাজকেও কী করেছে, অনেক বেশি, মানে জাহিলি সমাজকে অনেক বেশি অতিক্রম করে গিয়েছে। ফলে এখানে শিরকটাই এখন ইবাদতের মতো হয়ে গিয়েছে। মানুষ এই ধারণা করছে যে কবরে গিয়ে এই ধরনের নজরানা দেয়া, কবরে গিয়ে এই ধরনের মানত করা, কবরে গিয়ে সেখানে গিয়ে কবরে যারা আছে তাদের কাছ থেকে এটা সেটা মানে আল্লাহর কাছে নাচে, এখানে মানুষের কাছে চাওয়া এবং কবরে পূজা করা, এগুলো মানুষ মনে করছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা যে ভয়ঙ্কর শিরক। এবং এই যে কবরস্থ মানুষ যিনি কবরে আছেন তিনি যদিও আল্লাহর ওলি হন, আমি জানি না কে কবরের মধ্যে আছেন, আদৌ কি কবরের মধ্যে কোনো মানুষ আছে কিনা, কারণ অনেক জায়গায় শুনছি যে কবরের মধ্যে কেউ নেই, কবর বানিয়ে এটা ব্যবসা করতেছে, ব্যবসার পরিকল্পনা। হ্যাঁ, কবরটা বানিয়ে ব্যবসা করতেছে, আর কিচ্ছু না। যদি কবরের ভিতরে কোনো ব্যক্তি থাকেও, যদি তিনি আল্লাহর ওলিও হয়ে থাকেন, তার সেই ক্ষমতা নেই যে তিনি পৃথিবীর সামান্যতম একটি বালিও যেখানে আছে সেখান থেকে অন্য জায়গায় নিতে পারেন, এটা সম্ভব নয়। বরং এই কর্তৃত্ব একমাত্র আল্লাহ তাআলার। ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, আসমান থেকে তিনি এই পৃথিবীতে সমস্ত জিনিসের নিয়ন্ত্রণ এবং পরিবর্তন করে থাকেন। এটা আল্লাহ তাআলার দায়িত্ব, আর কেউ এটা করার ক্ষমতা রাখে না। সুতরাং এই বিষয়গুলো তাকে বোঝাতে হবে। যদি বোঝাতে সক্ষম না হন, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করুন, আল্লাহ তাআলা যেন
তাকে হেদায়েত দান করে। এরপরও যদি হেদায়েত লাভ না করে তাহলে আর কিছু করার নেই।